হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি। আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি, আর আজকে বাচ্চাদের জন্য বেশি কিছু করিনি, জাস্ট ব্রেড আর কলা দিয়েছি খাওয়ার জন্য। আমি গ্রিন টি অবশ্য ঘুম থেকে ওঠার পরপরই খেয়ে নিয়েছিলাম, তাই এখন নাস্তাটা সেরে নিলাম। যেহেতু এখন স্কুল অফ, তাই একটু লেট করেই উঠেছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে কিচেনে চলে গিয়েছি। আজকে শাক রান্না করেছি, মানে শাক রান্না করছি। তো এখানে আমি শাকটাকে আগে একটু রান্না করে নিয়েছি। মানে আমি শাকটা ফার্স্টে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিই, তারপর বাগার দিই। এভাবেই আমি রান্না করি, আমার এভাবে রান্না করতে ভালো লাগে। আর ডাল রান্না করছি, আর চিংড়ি মাছ রান্না করব আজকে। তো কলমি শাক রান্না করছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম যে শাক খাওয়া হয় না, তো আজকে একটু কলমি শাক রান্না করব। মাইশা অবশ্য কলমি শাক অনেক পছন্দ করে। তো এখানে কলমি শাক রান্না করা শেষ, আর ডালটাও মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি এখন চিংড়ি মাছ ভুনা করে নেব। চিংড়ি মাছ ভুনার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচামরিচ ফালি অ্যাড করেছি। আমি একটু পেঁয়াজ বাটাও ইউজ করব, কারণ চিংড়ি মাছের মধ্যে ভুনার মধ্যে যদি আপনারা পেঁয়াজ বাটাটা ইউজ করেন তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয়, গাঢ় হয়, আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি এই আদা রসুন বাটা দিব সাথে একটু, আর ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিব ফার্স্টে, তাহলে একটা যে পেঁয়াজের একটা স্মেল আছে ওই স্মেলটা আর আসে না। তো ভালো মতো সব মেখে নিয়ে তারপর এখানে আমি মশলা অ্যাড করে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া। তো এগুলো ভালো মতো অ্যাড করেছি, 1 চামচ করে লবণ দিয়েছি, আর সেই সাথে একটা টমেটোও কেটে দিয়েছি। তো অনেক দিন ধরে মাইশা বলছিল চিংড়ি মাছের ভুনা খাবে। আসলে আমি তেমন একটা ভুনা পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় ভুনার থেকে সবজি দিয়ে রান্না করলে সবজিটাও খাওয়া হয়, ভুনাটাও খাওয়া হয়। তো এই জন্যই আমার ভুনাটা করতে ইচ্ছা করে না। তো মাইশা যেহেতু বলছিল যে ও আজকে একটু ভুনা খাবে, তাই ভাবলাম যে ওর জন্য একটু ভুনা করি। আমি একটু টক দই অ্যাড করে দিয়েছি লাস্টে, টক দইটা দিয়েছি টেস্টটা একটু চেঞ্জ করার জন্য, আর টক দই দিলে কিন্তু টেস্টটা অনেক ভালোই আসে। তো যাই হোক, আজকে মেয়ের পছন্দের কথা মাথায় রেখে আজকে ওর পছন্দ মতো রান্না করছি। তবে মাইশা একটু শুকনো যে ভুনাটা থাকে পেঁয়াজের, ওটা পছন্দ করে। আমি একটু গ্রেভি রেখেছি, কারণ শুকনা ভুনা দিয়ে আমার কাছে মনে হয় না খেতে ভালো লাগবে, একটু গ্রেভি থাকলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে এগুলোই রান্না করলাম, আর বেশ কিছু করিনি। মনটাও ভালো ছিল না সকাল থেকে, কারণ বাইরে এত ঝামেলা চলছে, দেখতেও খারাপ লাগে। তো এখানে কাঁচা আমের ডাল, চিংড়ি মাছের একটু ভুনা, আর হচ্ছে কলমি শাক, এগুলোই রান্না করেছি। আর একটু চিকেন ছিল ফ্রিজে, ওটা আমি গরম করে নিব বাচ্চাদের জন্য, রিতিশার জন্য। আর এগুলো দিয়ে লাঞ্চ করে নিব। লাঞ্চ করার পরে আমি একটু কাস্টার্ড তৈরি করব। এই জন্য কাস্টার্ডের যে ক্রিমটা, এটা আগে রেডি করে ফ্রিজে রেখে দিব, তাহলে ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে সন্ধ্যায়। তো কাস্টার্ডের ক্রিমটা রেডি করে তারপরে আমি একটু রেস্ট নিব। আর এত আন্দোলন, চারদিকে হই হই আওয়াজ, আসলে ভালো মতো ঘুমও আসে না, কেমন যেন অস্থির অস্থির লাগে। তো এটা হচ্ছে আমার বাসার সামনের অবস্থা। 4দিকে পুরা নীরব। কিছুক্ষণ আগেও আন্দোলন হয়েছে, তারপর রাস্তাঘাট শূন্য হয়ে গিয়েছে। এখন এলাকার ছেলেমেয়েরা এখানে রাস্তায় লেখালেখি শুরু করেছে। জানি না কি হবে এটা, আসলে কি বলবো, যা হবার তাই হবে, বলা তো যায় না কি হয়। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে বাচ্চাদের নাস্তা রেডি করেছি। এখানে দেখতেই পাচ্ছেন কাস্টার্ড রেডি করা হয়ে গিয়েছে। আর এখানে আমি আনারস নিয়েছি একটু কাঁচামরিচ দিয়ে মেখে, আর কাঁঠাল নিয়েছি। আর বাচ্চারা কাস্টার্ড অনেক পছন্দ করে, তাই একটু ঠান্ডা করে তারপর ওদেরকে দিয়েছি।
তো আজকে এগুলোই নাস্তা করব। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুল করবেন না।